আচ্ছা, এই যে যারা আপনারা পরকীয়া করেন, অ্যাফেয়ার্স করেন বা তিকোন প্রেমের সম্পর্কে জড়ান বা বন্ধুত্বেও দুটো বন্ধুর মাঝখানে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসেন, এগুলো আপনারা কেন করেন? মানে এক্স্যাক্টলি একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে কি আপনাদের বিতৃষ্ণা জন্মে যায়? নাকি একটা মানুষের সঙ্গে সমস্ত কিছু জানা হয়ে গেছে, তার ভুল ত্রুটি, সে কোথায় দুর্বলতা জায়গা, সে কোথায় শক্তিশালী, সমস্ত জানা হয়ে গেছে, ব্যাস ইটস ওভার? মানে এরপরে আর নতুন করে কোনো কিছু শুরু করা যায় না। যারা আপনারা ঘরের খান আবার বাইরেরও খান, মানে এই ডালকেও ছাড়বো না আবার ওই ডালকেও ছাড়বো না, আমি দুটোকে একসঙ্গে মেনটেন করব। কেন ভাই এত চুকচুকানি কেন? আপনার যেরকম ভালো থাকার অধিকার আছে, আপনার পার্টনার যখন আপনার সম্পর্কে সত্যিটা জানবে তখন তারও তো ইচ্ছা করতে পারে যে সে তার মতন করে ভালো থাকবে। সেখানে আপনার অনীহা, সেখানে আপনি করতে দেবেন না তাকে কিছু, মানে আপনি তাকে হাত থেকে ছাড়বেন না, অথচ তাকে মেন্টাল মানে সমস্যার মধ্যে তাকে ফেলে দেবেন, তাকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ভাই কি না কি দিয়ে দেবেন, তাকে চোখের জল নাকের জল এক করে দিয়ে দেবেন। কেন ভাই এগুলো কেন করেন? আপনার যদি ভালো না লাগছে, আপনি যখন একটা ডাল ধরে থাকুন, একটা নৌকাতে থাকুন, আর দুটো নৌকায় পা দিয়ে চলবেন, কবে ফরাত করে না পা ছিঁড়ে যাবে, মাঝখানে অর্ধেক হয়ে যাবে, তখন টের পাবেন কেমন লাগে। আর ওই যেটা কথাই আছে, চোরের 10 দিন গৃহস্থ একদিন, যেদিন ধরতে পারবে সেদিন তো বাটা ম্যাইসা দেবে, যে আপনি একুল ওকুল তো দুকুলই যাবে, আপনার অস্তিত্বটা তখন আর কিছু থাকবে না। তো ওই সিচুয়েশন কেন আসতে দেন? যে কোনো একটাতে থাকুন, এক জায়গায় থাকুন, সুস্থ থাকুন, অ্যাটলিস্ট দিন শেষে তার শরীরটা তো দরকার। মানে বাইরেও খেয়ে আসছেন পেট খাবিয়ে, আবার ঘরে এসে ঘরের মানুষকে না করতে পারছেন না, সেখানেও খাচ্ছেন, এরকম ডবল খেতে গেলে তো একটা সময় আপনাকে ওভার হয়ে যাবে শরীরটা, তখন তো বডি যখন রেসপন্স করা বন্ধ করে দেবে তখন তো মানে আপনার তো সব করেই যাবে, তখন আপনি কি করবেন?